আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিকুস গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ জিমনো ক্যাকটাস নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। জিমনো বলতে এর নাম জিমনো ক্যালাসিয়াম। জিমনো ক্যালাসিয়ামের অনেকগুলো জাত আছে। কাটার ধরন, ফুলের রং, সাইজ এগুলোর উপর ভিত্তি করে এদের আলাদা করা হয়। এই ক্যাকটাসগুলো এর অসম্ভব সুন্দর ফুলের জন্য জনপ্রিয়, আর ইজি গ্রোয়িং হওয়ার কারণে অধিকাংশ বাগানেরই পছন্দের তালিকায় একেবারে প্রথম দিকেই থাকে। আমারও এই ক্যাকটাসটা অনেক বেশি পছন্দের, এদের ফুলের জন্য আর খুব ইজি গ্রোয়িং হওয়ার কারণে। আমার কাছে যে কয়েকটা জাতের জিমনো আছে তার প্রায় সবগুলোই খোলা আকাশের নিচে রেখেছি। কড়া রোদ পাচ্ছে, টানা বৃষ্টি হলে বৃষ্টি পাচ্ছে। আসলে এই জাতগুলোতে মানে টানা বৃষ্টি বা রোদে কোনো সমস্যা হয় না বলেই আমি শেডে রাখিনি। এগুলো সারাদিন রোদ পায়, পর্যাপ্ত রোদ পেলে প্রচুর ফুল দেয়। তবে রঙিন বা মুন ক্যাকটাস যেগুলো, এগুলো ক্লোরোফিল না থাকায় এদেরকে সরাসরি রোদে রাখা যায় না, শেডে রাখতে হয়। আর চারা করার ক্ষেত্রে এই গাছের গায়ে প্রাকৃতিকভাবে প্রচুর বার্ড হয়। এই বার্ডগুলো থেকেই চারা করা সম্ভব। এই বার্ডগুলো ধরে সামান্য টুইস্ট করলে বার্ডগুলো হাতে চলে আসে। বার্ডগুলো যতই ছোট হোক না কেন, মিডিয়াতে রাখলে শিকড় গজিয়ে চারা হয়ে যায় খুব দ্রুত। বার্ডগুলো ধরে ভেঙে নিলেই হয়ে যাবে। এদের প্রচুর বার্ড হয়, প্রচুর বার্ড হয়। আমি কিছুদিন আগেও বেশ কিছু চারা বসিয়েছি এই বার্ডগুলো থেকে, সেগুলোর গ্রোথ একটু পরে আমি দেখাচ্ছি। আমার মতো যারা অলস তারা এইভাবে চারা করতে পারেন। আর পলিনেশনের মাধ্যমেও অনেকে চারা করেন। পলিনেশনের ক্ষেত্রে অনেকে ক্রস পলিনেশনও করছেন আজকাল। ক্রস পলিনেশন করে অনেকেই নতুন নতুন জাত উদ্ভাবনের চেষ্টা করছেন, সফলও হচ্ছেন। সেগুলো দেখতেও অসম্ভব সুন্দর হয়। তবে আমার কাছে নতুন চারা করার জন্য সবচাইতে সহজ উপায় যেটা মনে হয় যে এদের গায়ের বার্ডগুলো আলাদা করে চারা করা। কারণ পলিনেশনের মাধ্যমে বীজ সংগ্রহ, সেই বীজ মিডিয়াতে বসানো, পুরো প্রক্রিয়াটা অনেক সময় সাপেক্ষ, অনেক বেশি লেন্দি একটা প্রসেস। ক্যাকটাস ম্যাচিউর হতে এবং ফুল পেতে পেতে অনেক সময় লাগে। ম্যাচিউর হওয়া তো মানে অনেকটা পরের ব্যাপার। বীজগুলো মানে মিডিয়াতে বসানোর পরে সেই বীজগুলো থেকে চারা মোটামুটি হাতে ধরা যাবে এমন একটা পর্যায়ে আসতেই অনেক বেশি সময় নেয়। দেখা যায় যে তাদেরকে মানে পলির মধ্যে রাখতেই হয় অনেক ৩-৪ মাসের বেশি। তারপরে তাদের মানে ঢাকনা খুলে রোদে দিতে দিতে তাদের মানে এটা অনেক বেশি দীর্ঘমেয়াদী একটা মানে প্রসেস। যাদের অনেক বেশি ধৈর্য তারা করছে। আমি আসলে পারি না, আমি অলস। আর তাছাড়া আমার এত ধৈর্য নেই যে আমি বীজ থেকে প্রসেস করে আর আমি পলিনেশনের ঝামেলাতেও যাই না। এর আগে আমি বীজ পেয়েছিলাম, আপনি ২-৩টায় আমি বীজ পেয়েছিলাম, কিন্তু সেগুলো আমার আসলে কিছু করা হয় নাই। যাই হোক, এই যে বার্ডগুলো, এগুলো ছিঁড়তে গেলে আপনার হাতে কাটার গোতা লাগবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর আমরা যারা ক্যাকটাস পছন্দ করি তাদের এই ধরনের কাটার গোতায় মানে অভ্যস্ত আর কি আমরা। ক্যাকটাস পালবো আর কাটার গুঁতো খাবো না, এইটা আসলে তো হয় না, তাই না? যাই হোক, এই বার্ডগুলো যত ছোটই হোক আপনার মিডিয়াতে বসিয়ে রাখলে দেখা যায় অল্প কিছুদিনের মধ্যেই চারা শিকড় হয়ে যায়, চারা হয়ে যায়। এটা একটা মানে সুবিধা। আর আপনি বার্ডগুলো ভেঙে নেওয়ার কিছুদিন পরেই দেখবেন আবার প্রচুর বার্ড হয়েছে। এই গোলাপিটা থেকে আমি আসলে এবার আজকে বার্ড নিই নাই, কারণ আমি কিছুদিন আগেই গোলাপিটার কিছু চারা বসিয়েছি, এই জন্য আজকে আর এগুলোতে হাত দিই নাই। এই বার্ডগুলো নেওয়ার পরে পেছন দিকে নিচের দিকে একটা ভালো মানের ছত্রাকনাশক লাগিয়ে নিতে হয়, যাতে কোনো মানে পচন না ধরে, কারণ এরপরে তো পানি পড়বে এটাতে। এই পচন রোধ করার জন্য কিংবা কোনো ব্যাকটেরিয়া যাতে না ধরে, ছত্রাক যাতে না ধরে, এই জন্য আসলে ছত্রাকনাশকটা ব্যবহার করা। সবগুলোতে ছত্রাকনাশক নিয়ে আমি এটার হচ্ছে বসানোর জন্য ২ ইঞ্চি যে গ্লাসগুলো, ওয়ান টাইম গ্লাসগুলো আছে, এটা ব্যবহার করবো চারা করার জন্য পট হিসেবে। আমার আসলে এই গ্লাসগুলো খুবই পছন্দের। একে তো খুব কম খরচে পাওয়া যায়, তারপরে নষ্ট হলেও এটার একটা ঝামেলা নেই, আর সাদা হওয়ায় ছোট ছোট গ্লাসগুলো দেখতে দারুণ লাগে। তো আমি এই গ্লাসগুলো প্রথমে নিয়ে কাঁচি দিয়ে নিচের অংশে একটু কেটে নিব, যাতে প্রয়োজনের বেশি যে পানিগুলো থাকবে, মানে অতিরিক্ত যে পানিগুলো, এগুলো যাতে নিচ থেকে আপনি নিচের দিক দিয়ে এই কাটা অংশগুলো দিয়ে বেরিয়ে যেতে পারে। আর আমি মিডিয়া হিসেবে খুব ঝুরঝুরে একটা মিডিয়া ব্যবহার করব। নুড়ি পাথর, ইটের টুকরা, জৈব সার, পাতা পচা সার, হাড়ের গুঁড়া, ছত্রাকনাশক মিশিয়ে আমি একটা মিডিয়া করে নিয়েছি। মিডিয়া নিয়ে আমি পরবর্তীতে একটা
মানে বিস্তারিত ভিডিও করার চেষ্টা করব। যে নুড়িগুলো এগুলো মানে এই মিডিয়াতে আপনার পানিটা ধরে রাখবে না, এই জন্য ক্যাটরাসে মানে ক্যাটরাসে পানি জমে থাকলে ক্যাটরাস পচে যায়। এই জন্য ক্যাটরাসের ক্ষেত্রে সবসময় ঝুরঝুরে মিডিয়া দেওয়ার চেষ্টা করা হয়, যাতে গাছগুলো না পচে। গ্লাসে মিডিয়া নেওয়ার পরে এই মিডিয়ার উপরে এই বার্ডগুলো আলতো করে শুধু বসিয়ে দিতে হবে, মানে এই একেবারে যে মাথা পর্যন্ত মিডিয়া দিয়ে দেওয়া, এই ধরনের কিছু জাস্ট আপনি বসিয়ে রাখলেই দেখা যাবে যে কিছুদিন পরে শিকড় গজিয়ে গেছে। আর লাগানোর 3 থেকে 5 দিন আমি কোনো পানি দিব না গাছগুলো, এই বার্ডগুলোতে। 5-6 দিন পরে আমি ছত্রাকনাশক মেশানো পানি দিতে পারি, কিংবা নর্মাল পানি দিলেও চলবে। এভাবে আমি বাকি বার্ডগুলো বসিয়ে দিয়েছি। এই বার্ডগুলো আজকে বসিয়েছি। আমি একটু পরে আমার আগে যে বার্ডগুলো বসানো ছিল ওদের গ্রোথ দেখাবো। এগুলো অন্য জাতের ক্যাটরাস ছিল, এগুলোর বার্ড বসিয়েছিলাম। এগুলো কয়েকদিন আগে বসানো, আজকে শুধু আমি জিমনোর যে কয়েকটা ভ্যারাইটি ছিল ওইগুলো বসিয়েছি। এই চারাগুলো আমার কিছুদিন আগে বসানো, এগুলোর বয়স 4 থেকে 5 মাস হবে। এটার ফুল গোলাপি রঙের, এটা খুব ছোট একটা বার্ড ছিল, সেটা থেকে এটা মোটামুটি একটা সাইজে চলে এসেছে। এইটা একটা সাদা ফুলের, এটার বার্ডও খুব ছোট ছিল। এটার বার্ডটা সম্ভবত পানি দিতে গিয়ে পড়ে গিয়েছিল, সেটা আমি লাগিয়ে রেখেছিলাম, সেখান থেকে এই সাইজে চলে এসেছে এই কয় মাসেই। এটাও বেশ বড় হয়ে গিয়েছে, এটারও সাদা ফুল হবে। এই ক্যাকটাসটা এখন যদি আমি বড় পাত্রে দিয়ে দিই, ক্যাকটাসটার গ্রোথ খুবই দ্রুত হবে, কিন্তু আমি পট না থাকায় আসলে পটিং করতে পারছি না একে নতুন করে। বার্ড থেকে যে চারা করা, এটার গ্রোথ আসলেই খুব দ্রুত হয়। এবং এই যে ক্যাকটাসগুলো আমি এখন যেগুলো দেখাচ্ছি, এগুলো থেকে আমি সামনের বছর কনফার্ম ফুল পাবো। মানে এই সবগুলো থেকে এদের কাটাগুলো দেখুন, মানে এগুলো মানে শুধু বড় পাত্রের আশায় আছে যে আমি বড় পাত্রে দিলে এগুলো খুব দ্রুত গ্রোথ হবে। এগুলো থেকে আমি সামনের বছর একদম খুব ভালোভাবে এই জাতটা ফুল দিতে একটু দেরি করে, কিন্তু আমি এর আগে যে ক্যাটাসগুলো দেখিয়েছি এগুলোতে আমি খুব সামনের বছর ফুল পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই যে সবুজ জাতটা, এইটা আমি যখন প্রথম ফুল পেয়েছিলাম, মানে আমার এর যে মাদার আছে সেখান থেকে আমি অনেক দিন ধরে তাকে পালছি, পালার পরে ফুল পেয়েছি। আমার ধারণা যে এই গাছটাতে একটু ঝামেলা করে, মানে এরা ফুল দিতে একটু ঝামেলা করে আর কি। এইটা আর একটা যে হালকা রঙের আছে ক্যালসিয়াম ডামসি, যেটা এটাতেও ফুলে অনেক সমস্যা করে, মানে একটু সময় নিয়ে ফুল দেয়, এরা অনেক বয়স হওয়ার পরে ফুল দেয়। কিন্তু এর আগে যে জাতগুলো দেখিয়েছি এগুলো খুব দ্রুত ফুল দেয়, ছোটো অবস্থা থেকেই ফুল দেওয়া শুরু করে। এটা গোলাপি জিমনোটা, এইটাও খুব দ্রুত ফুল দেয়, মোটামুটি চারার একটা সাইজে চলে আসলেই এরা ফুল দেওয়া শুরু করে। এই ক্যাকটাসগুলোতে যদি মোটামুটি ভালো ধরনের রোদ কনফার্ম করা যায়, যে দিনের একটা ভালো অংশ রোদ পাবে, বিশেষ করে যদি মানে সকালের 10 থেকে 11টা থেকে যে রোদ, এইটা থেকে শুরু করে দুপুর পর্যন্ত যদি রোদ দেওয়া যায়, গাছে প্রচুর ফুল পাবেন আপনারা। আর মাসে একবার ফাঙ্গিসাইড মেশানো পানি দিতে পারেন, এইটার ছত্রাকের জন্য খুব ভালো কাজ করবে। কোনো মানে শিকড়ে যে রুটমিলিগুলো হয় এইটা রোধ করবে, সাথে গাছের স্বাস্থ্য ভালো রাখবে। এছাড়া আমি আসলে কোনো সার ব্যবহার করি না। মিডিয়াটা মিক্সচার করার সময় যে আমি পাতা পচা সার দেই আর সাথে জৈব সার দেই, এইটাই মানে শেষ দেওয়া। আমি এরপরে আসলে মাসে মাসে কিংবা 6 মাস পরে কোনো সার দিই না। আমি শুধু প্রতি মাসে কিংবা মানে প্রতি মাসে আসলে আমি ছত্রাকনাশক পানিটা দেওয়ার চেষ্টা করি। এর বাইরে আসলে আমি এদেরকে আর কিছু দিই না। আর পানি দেওয়ার ক্ষেত্রে আবহাওয়া যদি নর্মাল থাকে তাহলে আমি মিডিয়া শুকানোর পরে পানি দিই। আর যদি বৃষ্টির দিন হয় তাহলে আমি টানা পানি একেবারেই দিই না। আর পানি যেহেতু জমে থাকে না, তাই বৃষ্টি হইলে আমার কোনো সমস্যা হয় না এই গাছগুলোতে।
জিমনরি জাতগুলো আমার কাছে 2014 সাল থেকে আছে। এই কয়েক বছরে যে অভিজ্ঞতা হয়েছে, যা জেনেছি মোটামুটি চেষ্টা করেছি জানানোর। এর বাইরেও কারো কিছু জানবার থাকলে আমাকে জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজে কিংবা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। ভিডিও মোটামুটি কাজে আসবে কিংবা পছন্দ হয়েছে এমন মনে হলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পছন্দ না হলেও জানাবেন, চেষ্টা করব সংশোধনের। সবাই সবুজের সাথে থাকবেন, সবুজকে ভালোবাসবেন। টাটা।